আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় রহমতে সবাই আমরা ভালো আছি। এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস, ভেরি ইফেক্টিভ টপিকস নাওএডেজ, বিকজ ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু এর ক্ষেত্র বা এর পরিধি এতটাই ব্যাপক, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আপনার ক্যারিয়ার ইমপ্রুভ করা বা ফ্লারিশ করার অনেক স্কোপ বা অপরচুনিটি আছে। দ্যাটস ওয়াই ইউ শুড লার্ন ডিজিটাল মার্কেটিং রাইট নাও। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলি স্কিল আছে। স্কিলগুলো আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মেটা মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এরকম ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, এরকম গুগল অ্যাডস, মোবাইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, যাকে এই বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব, বাট আমি শেখানোর চেষ্টা করব যে বিষয়গুলো কি। বাট তার আগে আমাদেরকে জানা উচিত যে ডিজিটাল মার্কেটিং কি, কেন আমি ডিজিটাল মার্কেটিং শিখব, বা ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচার কতটুকু, কিভাবে এইটা শিখে আমি আমার ক্যারিয়ারটাকে এই প্ল্যাটফর্মে আমি ফ্লারিশ করব। দিস আর দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস টু ইউ। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং is one of the component of marketing that uses the internet and online based digital technologies such as desktop computers, mobile phones and other digital media and platforms to promote products and service. আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটি কম্পোনেন্ট, অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করা হয়, যেটা একদমই ইন্টারনেট এবং অনলাইন বেসড ডিজিটাল টেকনোলজিস। ডিজিটাল টেকনোলজিস হলো যেমন তোমার ডেস্কটপ কম্পিউটার্স, মোবাইল ফোনস, ল্যাপটপ, নোটবুক, আইপ্যাড। এই যে ইন্টারনেট, অনলাইন, এই যে বিষয়গুলো, এই যে ডিজিটাল মিডিয়াগুলো, এই যে প্ল্যাটফর্মগুলো আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা প্রমোট করার জন্য যদি আপনি ব্যবহার করে থাকেন, এটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। দ্যাট ইজ কল ডিজিটাল মার্কেটিং। আমরা এখন আমার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচারণার জন্য আমরা কি করি? সাধারণত মোবাইল ব্যবহার করে থাকি বা কেউ ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকি, তাই না? এটাই হলো প্ল্যাটফর্ম। এই যে ডিজিটাল মিডিয়া অ্যান্ড প্ল্যাটফর্মটা আছে, এটার মাধ্যমে যদি আপনি আপনার সার্ভিস এবং প্রোডাক্ট কনজিউমার এবং কাস্টমারের কাছে আপনি পৌঁছায় দিতে চান, দিস আর দ্য ওয়ে, দিস আর দ্য সিস্টেম, দিস আর দ্য মেথড আপনার ডিজিটাল মার্কেটিংয়ের। আমি আশা করি যে বিষয়টা বা কনসেপ্টটা আপনার কাছে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। আমি আরেকটু ক্লিয়ার করব যে ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংকে আমরা অনলাইন মার্কেটিংও বলতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কি বলতে পারি? অনলাইন মার্কেটিংও বলতে পারি। ইজ দ্য প্রমোশন অফ ব্র্যান্ডস, আপনার ব্র্যান্ডের প্রমোশন টু কানেক্ট উইথ পটেনশিয়াল কাস্টমার্স। এটা একটা সংযোগ স্থাপন করা গুরুত্বপূর্ণ বা আপনার টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমারদের সঙ্গে, ইউজিং দ্য ইন্টারনেট অ্যান্ড আদার ফর্মস অফ ডিজিটাল, ইউজিং অনলাইন অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড আদার ফর্মস অফ ডিজিটাল। এবং ডিজিটালের যতগুলো কম্পোনেন্ট বা ফর্ম আছে, এইগুলোর ব্যবহারের মাধ্যমে আপনার কি হচ্ছে? পটেনশিয়াল কাস্টমারদের সাথে একটা সংযোগ স্থাপন করা, কানেক্টিভিটি স্থাপন করা আপনার ব্র্যান্ডের প্রমোশনের জন্য। প্রমোশন মানে কি? প্রচারের জন্য, পাবলিসিটির জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ওকে, দিস ইনক্লুডস নট অনলি ইমেইল। এটার মধ্যে শুধু ইমেইলটাই
ইনক্লুড না, অন্তর্ভুক্ত না। এটার মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েব বেসড অ্যাডভার্টাইজিং, বাট অলসো টেক্সট অ্যান্ড মাল্টিমিডিয়া মেসেজ অ্যাজ এ মার্কেটিং চ্যানেল। মার্কেটিংয়ের চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া মেসেজ এবং টেক্সটও ব্যবহার করা হয়। আমি যদি এটার সার সংক্ষেপ করি, আচ্ছা আরেকটা ডেফিনেশন, খুবই সুন্দর একটা ডেফিনেশন, এটাও আমি একটু আপনাদেরকে একদম কোর কনসেপ্ট, একদম জিস্ট, একদম কি হচ্ছে সামারাইজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং কেন, ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝি, বা ডিজিটাল মার্কেটিংয়ের কেন ডিজিটাল মার্কেটিং বলছি আমরা, এটাকে কেন ট্রেডিশনাল বলছি না। ওকে, অলসো নোন অ্যাজ অনলাইন মার্কেটিং অ্যান্ড ইন্টারনেট মার্কেটিং। এটাকে ইন্টারনেট মার্কেটিং এবং অনলাইন মার্কেটিংও বলা হয়ে থাকে, বা ইন্টারনেট মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং হিসাবেও পরিচিত। ডিজিটাল মার্কেটিং কমিউনিকেটস মেসেজ থ্রু ডিজিটাল চ্যানেলস। ডিজিটাল যে চ্যানেলসগুলো, যে ডিভাইসগুলো অ্যাকচুয়ালি আছে, এটাকে ব্যবহারের মাধ্যমে আপনার হলো কি প্রচার এবং সার্ভিসের, প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচার প্রচারণাকেই বা প্রোডাক্ট সার্ভিসের চেষ্টাকে, সার্ভিস দেওয়ার চেষ্টাকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলি, বাই ইউজিং অনলাইন বেসড বা ইন্টারনেট বেসড প্ল্যাটফর্ম বা চ্যানেলস ইনক্লুডিং ফোনস, কম্পিউটার্স অ্যান্ড ট্যাবলেট, আপনার হলো ডেস্কটপ কম্পিউটার্স, ইন্টারনেট অ্যান্ড অনলাইন। তা আশা করি বিষয়টা আপনারা অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং তো বুঝলাম কি, বাট ডিজিটাল মার্কেটিং কেন শিখব? হোয়াট ইজ দ্য বেনিফিট টু লার্ন ডিজিটাল মার্কেটিং? দিস আর দ্য one of the common most important question from marketing people who are interested to learn digital marketing right now. These are the common question to you, these are the most important question to you. So as a digital marketer হিসাবে তো বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি শিখবো এই কারণেই যে এখানে কিন্তু অনেক বেটা ফিউচার, একটা ব্রাইট ফিউচার কিন্তু এখানে ওয়েট করছে আপনার জন্য। জাস্ট আপনাকে ডাকছে, প্লিজ ইউ শুড কাম টুয়ার্ডস ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। দ্যাটস ওয়াই ইউ উইল আর্ন আ লট অফ মানিস ইন এভরি মান্থ টু লিভ ইউর লাইফ ভেরি ইজি অ্যান্ড সাকসেস। মানে ডিজিটাল মার্কেটিং আমরা এই কারণে শিখবো কারণ এইখানের কিন্তু বিশাল একটা পরিধি বা ক্ষেত্র বা একটা প্ল্যাটফর্ম আছে, যেটাকে আমরা ইউটিলাইজ করে, যেটাকে আমরা ইউজ করে আমরা আমাদের কাস্টমারকে আমাদের ডিজিটাল যে ওয়েগুলো আছে এটার মাধ্যমে সার্ভিস দিয়ে এখান থেকে আমরা হিউজ পরিমাণ একটা টাকা আর্ন করতে পারি বছরে, মান্থলি, ইয়ারলি, ডেইলি বেসিসে। আপনার সার্ভিসটা কাদেরকে দিবেন? আপনি লোকাল মার্কেটে সার্ভিস দিতে পারেন, আপনি অ্যাব্রোড বায়ারদেরকে সার্ভিস দিতে পারেন। দেয়ার আর লট অফ স্কোপ টু সার্ভিস এনি কাইন্ডস অফ কাস্টমার্স থ্রু by using digital marketing platform. Huge scope, huge opportunities এখানে কিন্তু আছে, বাট you have to receive ডিজিটাল মার্কেটিংটাকে আপনাকে আত্মস্থ করতে হবে, এটা শিখতে হবে, তাহলে আপনি কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারবেন এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং তো আমরা জানলাম কি বা কেন ব্যবহার করব। এখন আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিংয়ের কোন চ্যানেলটি আমি শিখব বা যেটা ব্যবহার করে আমি আমার ক্যারিয়ারটাকে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কি করব, এঙ্গেজ করব, ইনভলভ করব বা ফ্লারিশ করব। ওকে, তাই না? সো ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো চ্যানেল আছে, অনেকগুলো টাইপস আছে। আপনি ইচ্ছা করলে প্রত্যেকটি টাইপস অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং হওয়ার জন্য আপনি শিখতে পারেন। দিস আর দ্য ডিপেন্ড অন ইউ
what are you learning, but you can learn only one types, only one channels. It will be enough, it will be enough to you if you learn only one types. অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো টাইপস আছে, অনেকগুলো চ্যানেলস আছে, মানে আমি তো বলেছি এর ক্ষেত্র বা পরিধি অনেক ব্যাপক পরিসরে, বাট আপনি যদি একটি টাইপও যদি আপনি আত্মস্থ করতে পারেন, it will be enough to earn a lot of money in every month from this one type. যেমন টাইপগুলোর মধ্যে কি কি আছে, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে টু ইউ অ্যাবাউট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি এসইও, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি এসইও, আমরা সংক্ষেপে কি বলি এসইও বলি। এই যে দেখেন, আমি কিন্তু আপনাদের জন্য এখানে অনেকগুলো টাইপস আমি নোট করেছি, যাতে ইন ডিটেলে আপনাদেরকে আমি এটার একটা বুঝ দিতে পারি, আপনাদেরকে সক্ষম করে তুলতে পারি যে কতগুলো প্ল্যাটফর্ম, কতগুলো ওয়ে, কতগুলো স্কোপ, কতগুলো টাইপস অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ে আছে। অনেকেই কিন্তু জানেন না, শুধু জানেন কি যে ফেসবুক, ইউটিউব, দিস আর দ্য নট অনলি দিস টু টাইপ is not is in the part of digital marketing. There are a lot of types here. যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আমি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাদেরকে বলি যে সার্চ এসইও কি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকেই কিন্তু ভিডিও বড় হলে দেখতে ইন্টারেস্টেড না। বাট আই বিলিভ দ্যাট আমার কিন্তু ভিডিও আমি যেগুলো করার চেষ্টা করি সাধারণত একদম ইনফরমেটিভ ইনফরমেশন মেসেজ দিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করি। ভিডিওটা বড় হলেও আই রিকোয়েস্ট ইউ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাইলে কি হবে অনেক ইনফরমেটিভ মেসেজ এবং ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেটা ইট উইল বি হেল্প টু ইউ টু ফ্লারিশ ইউর ক্যারিয়ার, টু গ্রো ইউর ক্যারিয়ার, ব্রাইট ক্যারিয়ার। দ্যাটস ওয়াই আপনাকে ভিডিওটা একদম আপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখা উচিত, তাহলে আপনি কি অনেকগুলো সুন্দর মেসেজ হবে পাবেন আপনি। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি খুব সহজে একদম সার সংক্ষেপ করে এটার একটু ধারণা দিব। আমার কিন্তু প্রত্যেকটি টাইপসের ডিটেলস ধারণা আমার ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে আপনি 2, 4, 5টা করে ভিডিও ইনশাল্লাহ লার্ন উইথ তরিকুল, ডিজিটাল মার্কেটিং থেরাপি, ডিজিটাল মার্কেটিং বেসিক ইনফো, তরিকুল আইটি একাডেমি, তরিকুল একাডেমি, আমার অনেকগুলো চ্যানেল বা ফেসবুক পেজ আছে, আপনি এখানে সার্চ দিলে ইনশাল্লাহ এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তবে বেসিক্যালি চেষ্টা করবেন ডিজিটাল মার্কেটিং থেরাপি, ডিজিটাল মার্কেটিং বেসিক ইনফো, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটেড এসইও থেরাপি আছে, এগুলো আপনি দেখার চেষ্টা করবেন। ওকে, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাকচুয়ালি আপনি গুগল সার্চে যখন কোনো একটি বিষয়, কোনো একটি ডোমেইন লেখে, যেটাকে ডোমেইন হলো কোনো একটি বিষয়ের নাম, আপনি যখন লিখে সার্চ দিবেন বা যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার সামনে কিছু কি হবে, ওয়েবসাইট ওপেন হয়ে আসবে, কিছুটা পেইড থাকবে যেমন স্পন্সার্ড, কোনোটা অর্গানিক থাকবে যেটা বাই ন্যাচারালি। এখন এসইওর কাজ হলো এই যে আপনি যখন গুগল সার্চ ইঞ্জিনে ক্রোমে গিয়ে আপনি সার্চ দিচ্ছেন কোনো একটি ডোমেইন লিখে, হোয়াট এভার আই ক্যান সেট আ ওয়ান অফ এক্সাম্পল হেয়ার, যেমন বেস্ট ফুড, বার্গার, অথবা কি হতে পারে টি শার্ট, অথবা পেট ফুড, হোয়াট এভার। আপনি যখন সার্চ দিলেন তখন কিন্তু এই সার্চের উপর নির্ভর করে অনেক রিলেটেড বিষয় কিন্তু, রিলেভেন্ট বিষয় কিন্তু বের হয়ে আসবে, ওপেন হবে আপনার সামনে ড্যাশবোর্ড আকারে, ইন্টারফেস আকারে, তাই না? হয়তোবা অনেকেই জানেন বা দেখছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেমন দেখেন, আমি গুগল সার্চ ইঞ্জিনে আসলাম, আসার পরে আমি কি করব, পেট ফুড হিসাবে বা আমি ফাস্ট ফুড হিসাবে সার্চ দিই। দেখেন
এই দেখেন, অনেকগুলো ফাস্ট পেজের ওয়েবসাইট, ফাস্ট ফুডের ওয়েবসাইট কিন্তু আমার সামনে বের হয়ে আসলো। এটা কি? এটা দেখেন একটা অর্গানিক, এটা কিন্তু একটা অর্গানিক ওয়েবসাইট। এটা কিন্তু কোনো না কোনো এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কিন্তু তার এসইওর যে টেকনিক্যাল ট্যাকটিক্সগুলো আছে এইগুলো কিন্তু কৌশল করে অবলম্বন করে এটা গুগল পেজের সার্চ ইঞ্জিনের প্রথম দিকে, র্যাঙ্কের প্রথম দিকে নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং তার এই চেষ্টার বা প্রয়াসের মাধ্যমেই কিন্তু সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের প্রথম স্টেপে, প্রথম দিকে কিন্তু এই ওয়েবসাইটটা শো করতেছে। সো দিস আর দ্য টেকনিক, দিস আর দ্য ট্যাকটিক্স অফ এসইও মার্কেটিং। এখন তাহলে এসইওটা আমি বুঝাইতে পারছি, মানে আপনি যখন গুগল সার্চ ইঞ্জিনে আপনি সার্চ দিবেন কোনো একটি ডোমেইন লেখে, কোনো একটি নাম লেখে, তখন যে ওয়েবসাইটটা আপনার সামনে বেরোয় আসবে এটা যদি অর্গানিক্যালি বা ন্যাচারালি যদি আপনি র্যাঙ্কিং করাইতে পারেন এবং প্রথম পেজের প্রথম দিকে নিয়ে আসতে পারেন, এটাই হলো এসইওর কারিশমা। অনেক এসইও এক্সপার্ট আছে বাংলাদেশে, অনেক ডিজিটাল মার্কেটার আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, তারা এসইওর কাজগুলো করে থাকে। এই কাজটা আপনি শিখলে এখান থেকে প্রচুর টাকা প্রতি মাসে আপনি আর্ন করতে পারবেন। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপস রাইট নাও। সো ইউ শুড লার্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উইদাউট এনি ডিলেই। দেরি না করে আপনাকে এখন এটা শেখা উচিত। আচ্ছা, তারপরে যদি আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ান অফ দ্য অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট টাইপস রাইট নাও। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কী কী আছে? ফেসবুক মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং আছে, পিন্টারেস্ট মার্কেটিং আছে, লিঙ্কডইন মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, মোবাইল মার্কেটিং আছে, আপনার হলো ফেসবুক মার্কেটিং আছে, গুগল অ্যাডস আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ইমেইল মার্কেটিং আছে। আর লটস অফ scope and opportunity here. This way is not limited. You can learn a lot of things from digital marketing channel. আপনি একটা চ্যানেল শেখেন, একটা টাইপস আপনি শেখেন, আপনার ক্যারিয়ার নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি কেন এই যে গোলামি, চাকরির পিছনে কেন ছুটছেন? আপনি তো, আমার তো 14-15 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটিংয়ে, সেলসে, বাট আমি স্পষ্ট করে বলতে পারি, চ্যালেঞ্জ করতে বলতে পারি, এই যে গোলামি করা, এই যে কারো আন্ডারে জব করা, এই যে প্রাইভেট জব করা, এই যে কত বড় স্ট্রাগল, কত বড় হার্ডওয়ার্ক, খুব কঠিন একটি লাইফ। সো আমি বিশ্বাস করি নিজের উপর দাঁড়ান, নিজের উপর ডিপেন্ড করেন, নিজেকে ফ্লারিশ করেন, নিজের ক্যারিয়ারটাকে আপনি কি এক্সপ্লোর করার চেষ্টা করেন। অন্যের দ্বারস্থ বা অন্যের গোলামি হওয়ার দরকার নেই। আপনি একটা শেখেন, আমি সব বাদ দিয়ে দিলাম এখানে, আপনি শুধু ভিডিও এডিটিংটা শেখেন। দেয়ার আর লট অফ অপরচুনিটিস হেয়ার, অনলি ভিডিও এডিটিং। আপনি ভিডিও এডিটিং শেখেন, আর কিচ্ছু শিখতে হবে না। আপনি ভিডিও এডিটিং কেন শিখবেন? কারণ বাংলাদেশে আপনি যদি লোকাল মার্কেটিংয়ের কথা বলেন, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক কি হচ্ছে, অনেক মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, আপনার হলো ছোট ছোট যে প্রতিষ্ঠান, মিডিয়া সেন্টার, নিউজ সেন্টার, অভাব নেই, অভাব নেই। আচ্ছা, এখানেও আপনি করবেন না, নিজের জন্য করবেন। নিজের 2-4টা ফেসবুক পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, নিজে কন্টেন্ট ক্রিয়েট করবেন, নিজে আপলোড করবেন, একটা সময় দেখবেন এগুলো গ্রো করছে, মনিটাইজেশন করবেন, অনেক কিন্তু এখান থেকে আপনার হচ্ছে। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, সব বাদ দেন, এত 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 চ্যানেল আপনার, আমি শেখার কথা বলে আপনার মধ্যে একটা ভীতি বা একটা অ্যাপ্রেইজ, একটা ফিয়া আমি তৈরি করতে চাচ্ছি না। আপনি ইউটিউব মার্কেটিংটা শেখেন, ভেরি ইজি। আপনি ইউটিউবটা শেখেন। আপনি কোথায় শিখবেন জানেন না, আমার কাছে আসেন, আমি আপনাকে ওয়েগুলো দেখাই দেব, আর যদি পসিবল হয় আমি আপনাকে শিখাই দেব। আপনি সব অ্যাফিলিয়েট মার্কেটিং করেন,
কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, বাট অন্যজনের প্রোডাক্ট নিয়ে আপনি কি করবেন, কমিশন বেজে আপনি অনলাইন থেকে সেল করে দিবেন। জাস্ট আপনাকে শিখতে হবে। আপনি ইমেইল মার্কেটিংটা শেখেন, যে কিভাবে ইমেইল দিয়ে মানুষকে প্রোডাক্টের জন্য পার্সু করতে হয়, কনভিন্স করতে হয়, কিভাবে ইমেইল নাম্বার ইমেইল অ্যাড্রেস কালেক্ট করে তাদেরকে ইমেইল দিতে হয়। ভেরি ইজি। আপনি কিভাবে হাউ টু মেক এ ফেসবুক অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট এ লোগো, ফেসবুক লোগো, হাউ টু ক্রিয়েট এ কাভার ফটো, how to create a YouTube channel, how to make a YouTube banner, how to make a YouTube logo. Very easy. 2-3টা সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি এই কাজগুলো ইজিলি করতে পারেন। ভাই বিশ্বাস করেন, এখানে প্রচুর ব্রাইট ক্যারিয়ার ফিউচার আপনার জন্য ওয়েট করছে। আপনি অনার্স মাস্টার্স ইন্টার কমপ্লিট করে লক্ষ লক্ষ টাকা আপনার পরিবারের টাকা আপনি, আমি বলবো নষ্টই। মাস্টার্স ওকে আপনি করেন সার্টিফিকেটের জন্য, বাট প্যারালালি ইউ শুড লার্ন ডিজিটাল মার্কেটিং উইদাউট এনি ডিলে। আমি কিন্তু একটা শব্দ বারবার ব্যবহার করছি, দেরি না করে। আপনি দেরি করবেন, আপনার কম্পিটিটর কিন্তু বেড়ে যাবে, আপনার প্রতিযোগিতা কিন্তু ক্রিয়েট হচ্ছে দিন দিন বেশি। সো প্লিজ আপনি একটা যে কোনো টাইপস আপনি শিখে নেন, একটা যে কোনো চ্যানেলের উপর আপনি ফোকাস দেন। সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, যেমন পার্ট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন হতে পারে আপনার হলো টুইটার মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তবে আমি গুগল অ্যাডস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রাইট নাও। গুগল অ্যাডস আছে, ইউটিউব মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, আপনি হলো ফেসবুক মার্কেটিং আছে, বা অনেক সময় দেখা যায় অনেক কোম্পানিতে আপনার ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং ম্যানেজার হিসেবে অনেকে নিয়োগ করে থাকে, যিনি হলো কন্ট্রোল করে থাকে ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, যে ইউটিউব যে চ্যানেলটি আছে, ফেসবুক মার্কেটিং যে পেজটি আছে, গ্রুপটি আছে, এগুলোকে কি করা, কন্ট্রোলিং করা, ম্যানেজ করা। এটার উপরেও কিন্তু তারা এমপ্লয়ি নিয়োগ দিচ্ছে। আপনি বিডি জবসে যান, দেয়ার আর লট অফ জব আর ওয়েটিং ফর ইউ। কারণ আপনি সেলস শিখতেছেন, ওকে আপনি ট্রেডিশনাল মার্কেটিং শিখছেন বা জানেন হাউ টু গিভ ইউর ফোকাস ইন ট্রেডিশনাল মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, নো প্রবলেম, আপনি শিখছেন, ওকে এটা আপনার একটা ওয়ান প্লাস পয়েন্ট আমি বলতে পারি। বাট কোনো কারণে যদি আপনি অ্যাক্সিডেন্ট হন, আপনার কিন্তু ওইখানে কোনো প্যাসিভ ইনকামের কোনো সুযোগ নেই। কোম্পানি কি করবে, আপনাকে সর্বোচ্চ 1-2 মাস আপনাকে সাপোর্ট দিবে, হেল্প করবে তাদের সিম্প্যাথি বোধ থেকে। বাট লং টাইম আপনি যদি সার্ভিস পেতে চান একটা অ্যাক্সিডেন্টের পরে, কোম্পানি কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না, কোনো অর্গানাইজেশনই না। বাট আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখতে পারেন বা এটার উপর যদি আপনি সার্ভিস দিতে পারেন, নিজের জন্য হোক, লোকাল মার্কেটিং হওয়ার জন্য হোক, ফরেনার বায়ারের জন্য হোক, সেটা হতে পারে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ডাজেন্ট ম্যাটার। বাট এখানে কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকাম কিন্তু আপনার জন্য ওয়েট করছে, যেটা আপনি একটা চারা লাগাইলে যেমন একটা গাছ যখন বড় হয়, গাছ যখন সারা জীবন ফল দেয়, মানে ফল আপনি পাচ্ছেনই, এটা সেম একটা গাছ একটা চারা রোপণ করার মতো। সো আই রিকোয়েস্ট ইউ, সময় বিলম্ব না করে আপনি দ্রুত ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের এই বিষয়গুলো নিয়েই কিন্তু ফ্রিল্যান্সিং। অনেকে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং আলাদা করতে পারেন না, সেম, দিস আর দ্য সেম টপিকস। সো এখনই শিখে নেন, শুধু নিজে শিখবেন না, আপনার ফ্যামিলিকে শিখান। প্যারালালি যদি ফ্যামিলি ইনকাম করতে পারে, ইট উইল বি মোর বেনিফিট টু ইউ। এক্সট্রা সাপোর্ট আপনাকে দেবে, সাপোর্টিং হ্যান্ড হিসাবে কিন্তু আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলে বা আপনার পরিবারে যে কেউ আপনার সাপোর্টিং হ্যান্ড হিসাবে কাজে লাগতে পারে। সো ডিজিটাল মার্কেটিং আমরা অনেক ওয়ে আছে শেখার, আপনি মোবাইল থেকেও শিখতে পারেন। আপনি একটা ডেস্কটপ বা একটা নতুন ডেস্কটপ মোবাইল কেনার দরকার নেই, পুরাতন একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনেও কিন্তু আপনি কাজ স্টার্ট করতে পারেন। সো আমি আর এই বিষয় নিয়ে আর কথা বাড়াবো না, ভিডিও লং হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আমি মনে হয় আপনাকে মেসেজটা দিতে পেরেছি যে ডিজিটাল মার্কেটিং কী এবং কেন ডিজিটাল মার্কেটিংয়ের কোন বিষয়টা এখন শিখবেন, কোন বিষয়টার উপর ফোকাস দিবেন, গুরুত্ব দিবেন। আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম যে আপনার
আপনি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল রিলেটেড যে মিডিয়া বা প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ইউজের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা বা ব্র্যান্ডের প্রচার প্রচারণা বা পরিষেবা কাস্টমার এবং কনজিউমারের কাছে পৌঁছে দেওয়ার। কিভাবে পৌঁছে দিবেন? এই যে প্ল্যাটফর্মগুলো, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, বা আপনার হলো ইউটিউব মার্কেটিং, বা আপনি ইমেইল মার্কেটিং, ইন্টারনেট বা অনলাইন বেজের উপর নির্ভর করে, যেমন মোবাইল, ডেস্কটপ, নোটপ্যাড, নোটবুক, এইগুলো ব্যবহার করে যখন আপনি কোনো একটা পরিষেবা, সেবা বা প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচার, সেটাই অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং শিখবো কোন টপিকসগুলো এখন? ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং। আমি আপনাকে সাজেস্ট করব আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং কিভাবে করে, খুব ইজি। কয়েকটা সফটওয়্যার হলে, অ্যাপস হলে এই কাজগুলো করা যায় ঘরে বসে। আপনি ঘরে বসে, আপনি দোকানে বসে আছেন, নো প্রবলেম, ডাজন্ট ম্যাটার। আপনি মার্কেটে আছেন, ডাজন্ট ম্যাটার। আপনি জব করেন, প্যারালালি পাশাপাশি শেখেন, যেভাবে খুশি। আপনার এই ইন্টেনশনটা থাকতে হবে। ইন্টেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ। ইন্টেনশন মানে ইচ্ছা, ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও পেশেন্টলি। ইফ আই হ্যাভ এনি মিস্টেক হেয়ার, প্লিজ pardon me, please forgive me. Thank you so much. See you in the next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.